হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজকে যে ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করছি, এটা হলো আমার ছোটো মেয়ের অন্নপ্রাশনের ভিডিও। তো আজকেই ছিল ওর অন্নপ্রাশন, তো আজকে আপনাদের সাথে ভিডিওটা আমি শেয়ার করছি। তো দেখুন, ওর জন্য এই ড্রেসটা এনেছিলাম অন্নপ্রাশনে পরানোর জন্য। তো দেখুন, এই ড্রেসটা পরিয়ে দিয়েছি। ড্রেসটা পরানোর পর আরেকটু রেডি করা বাকি আছে ওকে। তো এই যে টিপ টিপ দিয়ে নিলাম, দিয়ে এবার আমরা মন্দিরে চলে যাব। তো আমার বড় মেয়ের অন্নপ্রাশনও মন্দিরেই করিয়েছিলাম। তো এবার পুচকিটারও মন্দিরেই করাবো। তো চলে যাচ্ছি আমরা, এখন রেডি হয়ে গেলাম। তো মার শরীরটা বেশি ভালো না, মাকে বলছিলাম যাওয়ার জন্য। তো মার একটু কোমরে পেন করছিল, তো সিঁড়ি টিড়ি উঠলে আরও ব্যথাটা বাড়বে, তার জন্য বললো আর যাবে না, দুদিন থেকে কোমরে বেশ ব্যথা, তো যেতে পারবে না। তো আমরা এসে পড়লাম দেখুন মন্দিরে। তো রাস্তায় যেহেতু পুচকিকে আমি কুলে নিয়েছিলাম, তার জন্য রাস্তাতে আর ভিডিওটা করতে পারিনি। তো এসে পড়েছি দেখুন মন্দিরে। এখানে আরও দুইজনের অন্নপ্রাশন ছিল, আরেকটা ছেলে ছিল আর আরেকটা মেয়ে ছিল পুচকি। তো ওদের দুইজনের 7 মাসে করছে মানে অন্নপ্রাশন, আর আমরা 5 মাসে। তো ওর 5 মাস হয়ে গেছে। তো 5 মাসের আজকের ডেটটা ভালো ছিল, তার জন্য আজকের ডেটটাতে আমরা অন্নপ্রাশনটা করিয়ে নিলাম। তো দেখুন, এখানে ঠাকুরকে ভোগ দেওয়া হয়েছে। তো ভোগ দেওয়ার পর তো দরজা বন্ধই রাখা হয়। তো এখন কিছু সময় পর দরজাটা খুলে নেবে, খুলে দেওয়ার পর তারপর ওই ঠাকুরের ভোগের প্রসাদটাই সব বাচ্চাদেরকে, মানে 3জন বাচ্চা এখানে ছিল অন্নপ্রাশনের জন্য। তো ওই যে তাদের রিলেটিভরা এসেছিলো, বসে আছে ওনারা। তো আমরাও বসেছিলাম। এই যে দেখুন, এখন দরজা খুলে দিয়েছে। তো ঠাকুরের ভোগটাই সব বাচ্চাদের মুখে দেওয়া হবে। তো এই যে আমরা কিছু সময় বসলাম, বসার পর ঠাকুরকে ভোগ দেওয়া হলো। ভোগ দেওয়ার পর ভোগটা নামানোর পর এই যে এখন একটু পর ওকে খাওয়ানো হবে। তো আমি একটু কী করলাম, চন্দন ফোঁটাটা বাড়ির থেকে দেওয়া হয়নি, তো আমি মন্দিরে গিয়ে বসে বসে চন্দন ফোঁটাটা দিয়ে দিচ্ছিলাম ওকে। আর পাশে আরেকটা পুচকি মেয়ের অন্নপ্রাশনের জন্য খাওয়ানোটা হচ্ছিল। এই যে এখানে ওদের হচ্ছিল, ওদের আগে হয়েছে, তারপর আমাদের হয়েছে। তো এই যে ঠাকুরের সামনে বসিয়ে ওরা মানে মুখে প্রসাদটা দিচ্ছিল। আর এই যে দেখুন, আমি রেডি করে দিলাম ওকে। দেখুন তো কেমন লাগছে, আপনারা সবাই একটু ওকে আশীর্বাদ করবেন, ও যেন সুস্থ থাকতে পারে আর কিছু যেন ভালো কাজ করতে পারে বড় হয়ে। তা আপনারা প্লিজ ওকে আশীর্বাদ করবেন। তো এই যে রাম ঠাকুরের মন্দিরে করেছিলাম লাস্ট টাইম, আমার বড় মেয়ের সময় রাম ঠাকুরের আশ্রমে করেছিলাম, আর আবারও রাম ঠাকুরের আশ্রমে এবারও ওর সময়ও করলাম। তো এই যে আমার কুলে বসে আছে দেখুন, ভিতরে এসে পড়লাম। তো পুরোহিত মশাই পুজো করে দিচ্ছে। পুজো করে কিছু কিছু মন্ত্র বলবে, ওকে একটু জল টল ছিটাবে। তো আমি বসলাম তার জন্য। আর এদিকে আমার হাজব্যান্ড একটু ভিডিও করছিল, আর ওদিকে আবার আমার মেয়েও ভিডিও করছিল, ও ফটো ক্লিক করছিল। আমি বললাম একজন ফটো ক্লিক করো, একজন ভিডিও করো, কারণ এগুলো তো আর বারবার আসবে না। তো এগুলো স্মৃতি যেন থাকে, তার জন্য সব কিছু করে রাখছিলাম। আর দেখুন কি হাসি দিচ্ছে ও, ওকে ইয়ে করছে, জল টল ছিটাচ্ছে ওকে, আর এতে মাথায় ফুল দিচ্ছে। দেখুন কি হাসি ওর, মানে ওকেই দেখছে সবাই, এরকম অবস্থা। আর ওইখানে যে গেছি, ওকে তাকিয়ে রয়েছে, কী যে বলবো, মানে ওকে টানাটানি করছে সবাই নিয়ে। আর এই যে হয়ে গেছে এখন, আর কিছু সময় পুজো টুজো করে তারপর প্রসাদটা ওর মুখে ছুঁয়ে দেবে। তো ব্রাহ্মণ মশাই বলছিল যে ওর বাবাকে আগে ছুঁয়ে দিতে। আমি বললাম আপনি আগে দিন, তারপর আমরা খাইয়ে দিব না। তো ওকে বললাম একটু ওদিক থেকে কয়েকটা ফটো ক্লিক করে নাও, তারপর বাইরে বসবো গিয়ে। তো কয়েকটা ফটো ক্লিক করে নিচ্ছিল, দেখতে থাকুন ভিডিওটা। তো এই যে ভোগের প্রসাদটা রেডি হয়ে দিয়ে গেছে এখানে। তো এখন ব্রাহ্মণ মশাই আসবে, যে আরেকটা ভোগ ওদের রেডি করে দিল। এই যে এখানে একটা পুচকু সোনা ছেলে ওর অন্নপ্রাশন হচ্ছে। তো এখানে হওয়ার পর এখানে আসলো, এদিকে এসে আমার পুচকিটাকে খাইয়ে দিবে এখন। তো ওরা একটু ঠিক করে দিল, ঠিক করে বসাচ্ছিল ওকে কুলে। তো সব কিছু মিক্স করে নিচ্ছে, মিক্স করে নিয়ে একটু মুখে ছুঁয়ে দিবে। আর এই যে এদিকে ঠাকুরের আসন কত সুন্দর লাগছে দেখতে, দেখুন। তো মিক্স করে খাওয়াক, আপনারা দেখুন।
তো পুরোহিত মশাই খাওয়ানোর পর আমরা একটু একটু খাইয়ে দিলাম। আগের বাবা খাওয়ালো, তারপর আমার মেয়ে বললো খাওয়াবে, তো খাইয়ে দিল, তারপর আমি খাইয়ে দিলাম। তো এইভাবে করে সবাই একটু একটু মুখে ওকে ছুঁয়ে দিলাম খাওয়া। ও বুঝছিল না, ও কয়েকটা ভাত নিয়ে নিয়েছে বলছে। তারপরে ব্রাহ্মণ মশাই বলছে যে এইটা কি করছো, এইভাবে খাওয়ানো যাবে না, জাস্ট একটু মুখে টাচ করাও। ও বুঝতে পারে নাই, ভাতগুলো উঠিয়ে নিয়েছে পুরা অন্নগুলো দেওয়ার জন্য। তো এই আর কি, হাসিও পাচ্ছিল অনেকটা। তারপর বড় মেয়ে কী করলো, একটু পায়েস নিয়ে ওকে দিল। তা ও আবার গেল দৌড়ে একটু পায়েস দিতে। আরও বারবার বলছে এই মুহূর্ত তো আর আসবে না, ভালো করে কয়েকটা ছবি তুল, এই তুল ওই তুল করছে। আর বড় মেয়ের মাথা নষ্ট হয়ে যাচ্ছে ফটো তুলতে তুলতে। আর তারপর আমি একটু খাইয়ে দিলাম, কিন্তু আমার খাওয়ানোর সময় কেউ ভিডিও করে নেই, আমার অনেক আফসোস হচ্ছিল। তারপর ফটো উঠিয়েছিল, তার জন্য আমি ফটোটা শেয়ার করে দিলাম। তারপর এই যে থালের মধ্যে সব কিছু দেওয়া হলো, ধান, দুব্ব, টাকা, বই, পেন্সিল, এগুলো আর সোনা রূপা, এগুলো দিয়ে। অত কিছুই ধরে না, ও বুঝেই না কিছু, শুধু থালটা টাচ করেছে। এই যে দেখুন ওর হাতটা থালের মধ্যে, তো থালে টাচ করাতে জাস্ট বইতে টাচ হয়েছে। আবার লেফট হ্যান্ডে একটা দুব্বা ধরেছিল, দুব্বটা হাতে নিয়েছিল, তো বুঝলাম না কি টাচ করলো। তো বইয়ের দিকে টাচ করেও সবার মুখের দিকে তাকাচ্ছে শুধু, আর বুঝতে পারছে না কী করবে। তো বড় মেয়ে আবার কী করলো, ওর হাতটা নিয়ে ধরিয়ে দিল ওখানে বইয়ের মধ্যে। তো কী টাচ করলো জানি না, তবে মনে হলো যে বইয়ে ওর হাতটা টাচ হয়েছিল প্রথমে। যখন থালটা ধরলো তখন বইটা যেহেতু বেরিয়েছিল, তার জন্য বইয়ের মধ্যে হাতটা লাগলো গিয়ে। তো আবারও কী করলো, বইটা উঠিয়ে ওর হাতে ধরিয়ে দিল। তারপরেও থালটা উঠিয়ে কিছু সময় ধরা হলো ওর সামনে, যে দেখি কিছু ধরে কি না। অনেকটা সময় ধরে রাখলাম, কিছুই ধরে না, ও শুধু নিজের মুখে হাত দেওয়াতেই ব্যস্ত। আবার ধানটা দেওয়া তো ভয় ছিল, যদি ধানটা ওর মুখে ঢুকিয়ে যায় বা ফট করে নিয়ে যদি মুখে ঢুকিয়ে ফেলে, এটা আরেকটা মানে চিন্তার বিষয়। তার জন্য বেশি দিয়ে রাখা যায়নি আর কি, সরিয়ে দিলাম। তারপর একটু পরে কান্নাকাটি শুরু হয়ে গেল ওর। তো বাড়ি চলে যাব, একটা ড্রেস নিয়ে গেছিলাম, কিন্তু বাড়ি চলে যাব আর কিছু সময় পর, তার জন্য আর ড্রেসটা চেঞ্জ করাইনি। কিন্তু ওর খিদে পেয়েছিল, তার জন্য ওকে দুধটা খাইয়ে দিচ্ছিলাম। তো একজন বসছিল পাশে, ও তো একদম ওর ফ্যান হয়ে গেছে, একদম বসেই আছে পাশে, একদম কি বলবো, সরছেই না, কুলে নিচ্ছে, এত আদর করছিল ওকে। বলছে আমাদের এখানে মানে ওদের মানে বংশতে, ওদের ফ্যামিলিতে আর কি মেয়ে নেই বলে, তো এতই আদর করছে, সরছেই না একদম। মানে বলছে আমি একদম এখানেই এসে পড়লাম, দল বদলে নিলাম, এই অবস্থা। ওদের ছেলে অন্নপ্রাশন ছিল, মানে দিদির ছেলের অন্নপ্রাশন ছিল। তো ওই আর কি, অনেকটা সময় কুলে টুলে নিল, আদর করলো, পাশে বসেছিল অনেক সময়। তো দেখুন এখন কিছুটা ছবি শেয়ার করে দিচ্ছি। এই যে বসে বসে ওর পা ধরছে, পায়ে চুমু খাচ্ছে, এরকম করছিল, প্রণাম করছিল, এইসব করছিল। তো কিছুটা ছবি এখন শেয়ার করে দিচ্ছি। আজকের ভিডিওটা কেমন লাগলো, যদি ভালো লেগে থাকে প্লিজ সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যারা চ্যানেলে নতুন বন্ধু আছেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবেন। আর সবাই আমার পুচকিটাকে অনেক অনেক আশীর্বাদ করবেন। থ্যাংক ইউ আজকের জন্য। আবার দেখা হচ্ছে নতুন ভিডিওতে। বাই বাই।